of the existing constitution. জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থার মধ্যেই রোববার বেলা 11:30টায় শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। এর আগে গত 17 সেপ্টেম্বর সবশেষ দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরে কমিশন। সে সময় মৌলিক সংস্কার বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দিয়েছিল কমিশন। আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার প্রস্তাবও ছিল। তবে বিএনপি সহ বেশ কিছু দল এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে, দাবি জানায় আইনি ভিত্তি দিতে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার। রোববার বৈঠকেও একই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিচার বিভাগের পরামর্শ নিয়ে সরকার গেজেট প্রকাশ করে গণভোট আয়োজন করতে পারে। 106-এ আপনার কাছে একটা অ্যাডভাইস আমরা চাচ্ছি, যে জাতীয় একমত হয়েছে, সকল পার্টি একমত হয়েছে একটা রেফারেন্ডাম করার জন্য। তখন সুপ্রিম কোর্ট ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী অবশ্যই বলবে যে সেটার রেটিফিকেশন পরে দেয়া সাপেক্ষে করতে পারেন। স্টার্টিং ফ্রম দি 5th আগস্ট, স্টার্টিং ফ্রম দি 8th আগস্ট এই পর্যন্ত অল দি অ্যাক্টিভিটিস সেটা লেজিটিমাইজ তো করতেই হবে। এবং সেখানে আমরা বলেছি 4th শিডিউলে জুলাই ঘোষণাপত্রকেও আমরা সেখানে সেই বয়ানটা নিয়ে আসতে হবে, গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে আসবে। দ্যাট উইল কভার এভরিথিং। তবে এর বিরোধিতা করছে জামায়াত ইসলামী। 106 অনুচ্ছেদ ব্যবহার করে বিচার বিভাগের পরামর্শ নিলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মত দলটির এই আইনজীবীর। দিস গভর্নমেন্ট ক্যান প্রক্লেম অর ইস্যু অ্যান অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার। এই অর্ডারের মধ্যে এগুলো ইনক্লুজ থাকবে। এখানেই নির্বাচনের কথাও বলা থাকবে, এখানেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও বলা থাকবে, এইখানেই হাইকোর্ট ডিভিশন 6 জায়গায় চলে যাবে এটা বলা থাকবে। এই অর্ডারটাকে বাস্তবায়ন করার জন্য যদি এমন হয় যে ন্যাশনাল ইলেকশন যখন হবে একই সাথে এটাকেও রেফারেন্ডামে অ্যাপ্রুভ করে নেওয়া, তাহলে দ্যাট মে বি এন ইজিয়েস্ট রাস্তা। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদের স্বাক্ষর সম্পন্ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনুঘটকের কাজ করছে কমিশন, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানায় কমিশন সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।